আপনি যখন ঠিক কোনো ফাউন্ডেশন করতে যাবেন, আপনার ফাউন্ডেশনের নিয়ম অনুসারে আপনাকে প্রথমত মাটি পরীক্ষা করে দেখতে হবে। সেই মাটি পরীক্ষার শেষে আপনি ৬ ইঞ্চি বা ৭ ইঞ্চি মাটি খুঁড়ে নেবেন। খুঁড়তে গিয়ে যদি আপনার কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে প্রয়োজনে বালু দিয়ে সেগুলোকে দুরমুজ করতে হবে। ঠিক সেই প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে দুরমুজ করেছি। করার পর উপরে একটা পেপার দিয়ে, পেপারটা দেওয়ার পর কী কাজ আমরা করতেছি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা লক্ষ্য করতে পারছেন যে দুরমুজ করার শেষে পেপার দেওয়ার পরে ঠিক এভাবে খোয়া সঙ্গে বালু এবং সিমেন্ট মিশ্রিত সুন্দর করে প্রক্রিয়া করে এইভাবে দেওয়া হচ্ছে এবং এটা সুন্দর করে কমপ্লিট করা হবে। এক তারিখে দেখে আসবেন। শেষ পর্যায়ে গিয়ে এটা ফিনিশিং দেওয়া হবে, আর ফিনিশিং দেওয়ার পরবর্তী সময় আমরা যা করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমরা ইতিমধ্যে একটা ফিনিশিং করেছি, আপনারা এটা লক্ষ্য করছেন যে এটা অলরেডি ফিনিশিং করা হয়েছে। হ্যাঁ, ঠিক ফিনিশিং করার পরবর্তী সময় আমরা যাহা করব সেই সূত্র অনুযায়ী যেটা করতে হবে সেটাও আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো। আপনারা লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে এর উপরেই বসানো হবে। ঠিক স্টেপ টু স্টেপ এরপরে যা করা হবে সে বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো। এখন যেটা লক্ষ্য করতে পারছেন যে ফাইনালি যে কাজটা হবে, এই যে ফাইনালি যে কাজটি হবে এর উপরে সুন্দর করে রড বিছানো হবে। বা আরেকটা বিষয় হচ্ছে যে এখানে লক্ষ্য করা যাচ্ছে না যে আমরা সোলিংটা করা হয়েছে, এর উপরে আবার একটা পেপার থাকবে, পেপারের উপরে এটা থাকবে আর কি। তারপর এখানে ভাইব্রেট মেশিন দিয়ে এগুলোর উপরে ঢালাই করা হবে আর কি। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।